তো এই রাজ্যে হচ্ছেটা কি? এমন কোনো জায়গা নেই যেখানে কিন্তু আন্দোলন করতে হয় না, লড়াই করতে হয় না। আজকে আবার চাকরি তো যাচ্ছেই, তার সাথে সাথে চাকরি বাঁচানোরও একটা লড়াই চলছে। আপনারা জানেন যে আগামী 15 তারিখ কিন্তু 26,000 যে নিয়োগ বাতিল মামলা, সেটা সুপ্রিম কোর্টে শুনানি আছে। ঠিক এই সময় আবার একটা জিনিস মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা কিন্তু 2014 সালের টেট পাসদেরকে নিয়ে। অর্থাৎ প্রাইমারি স্কুলে চাকরি পেতে গেলে টেট পাস করতে হয়। তো সেখানেও কিন্তু ঘাপলা করেছেন। কারা করেছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো আপনারা জানেন যে 32,000, যেমন ধরুন ওখানে 26,000 এসএসসির শিক্ষক নিয়োগ বাতিল মামলা হয়েছিল, সেটা কিন্তু বাতিল হয়েছে হাইকোর্টের রায় অনুযায়ী। সেখানে আবার কিন্তু এখানে যে 26,000 যেমন এসএসসি রয়েছে হাইকোর্টের রায়ে চাকরি গেছে যাদের, ঠিক তেমনি হাইকোর্টের রায়ে 32,000 প্রাইমারি টিচারের চাকরি গেছে। তো সেখানে কি হতে পারে আগামী দিনে, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন এখানে বিভিন্ন হাইকোর্টের বিচারপতি, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অমৃতা সিনহা, রাজাশেখর মান্থা বা বিশ্বজিৎ বসু, কেউই কিন্তু বাদ দেয়নি প্রাইমারি এই কেসটা নিয়ে। তো এখানে মানে ঘটনাটা সূত্রপাত, তো দেখুন এখানে কেউ 75 পেয়েছে, 83-তে তাকে পাস করে দেখানো হয়েছে। তো সূত্রপাত হচ্ছে যে সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী, তারই একটা মক্কেল, একজন পার্টি পিটিশনার রয়েছে, যিনি আরটিআই করেছিলেন, সেখান থেকেই কিন্তু এই তথ্য বেরিয়ে আসছে। আমরা সেই জায়গাটা বলবো যে বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি তিনি কি বলেছেন, আমরা এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো সেটা। তো দেখুন এখানে তিনি বলেছিলেন যে এন্টায়ার টেট ইজ আন্ডার কনসিডারেশন। হয় আপনি 2014 যতজন পরীক্ষা দিয়েছে তাদের সবাইকে পাস করান, অথবা পুরো টেটটাকেই বাতিল করে দিন। তাহলে এখানে দেখুন যে 2014 সালের টেট অনুযায়ী 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে। তো এরপর হচ্ছে যে 32,000-এর সাথে যেসব মানে যারা যুক্ত হয়েছিলেন, 42,949 জন টোটাল ওই পিরিয়ডে রিক্রুটমেন্ট হয়েছে। তারপর আবার 2021 সালের বিধানসভা ভোটের আগে কিন্তু আবার 16,500 জনের চাকরি হয়। এরপর আবার 2023 সালের শেষ দিকটা, সেখানেও কিন্তু মানে 24-এর শুরুতে অনেকে আবার চাকরি পায়, সেটাও কিন্তু 2024 মানে কি 24-এ যাদের চাকরি হয়েছিল সেটা কিন্তু 2014 সালের টেট অনুযায়ী তাদের চাকরি হয়েছিল। এখানে পুরো সিস্টেমটাই কিন্তু ক্যান্সেল। যে এই জায়গাতে বারবার যে জায়গাটা ফিরে আসছে, তিনি কিন্তু মানে যেখানে রাজশেখর মান্থা বিচারপতি, তিনি কিন্তু পর্ষদকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে 32টি প্রায় 32 থেকে 33টি প্রশ্নবাদে মানে বিধ্বস্ত করেছিল। সেখানে কিন্তু সিবিআই এর এনকোয়ারি চলছে, পর্ষদ তাতে স্বীকারও করে নিয়েছে। কিন্তু এক জায়গায় বারবার ফিরে আসছে যে মানিক ভট্টাচার্য তৎকালীন সময় ছিলেন কিন্তু পর্ষদ সভাপতি। তিনি কিন্তু নিয়মের তোয়াক্কা না করে তিনি কিন্তু পুরো ওএমআর জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন, ছারখার করে দেন। তো তিনি ভাবতে পারেননি যে বাংলার আগামী দিনে ভবিষ্যৎ কি হতে পারে। যে এই ওএমআর কেস কিন্তু যেহেতু আজকের একটা প্রাইমারি মানে মেইন পয়েন্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই আমাদের যে 26,000 শিক্ষক নিয়োগ বাতিল মামলা রয়েছে, সেখানে কিন্তু এই ওএমআর কেসটা একটা প্রাইম জিনিস হয়ে দাঁড়াচ্ছে, মুখ্য জিনিস। সেখানে কিন্তু প্রাইমারিতে ওএমআর নেই। তো সেখানে এসএসসির যদি এই অবস্থা হয় আগামী দিনে, কিন্তু যেহেতু 32,000 শিক্ষক নিয়োগ বাতিল হয়েই আছে, সেখানে কিন্তু আগামী দিনে প্রাইমারি টিচারদেরও মানে অস্তিত্ব বিপন্ন হওয়ার মুখে। তো জানি না সেখানে কি হতে পারে। তো সুদীপ্ত দাশগুপ্তর যিনি মানে পিটিশনার রয়েছে, যার হয়ে তিনি কেস লড়ছেন, তারই মানে যে হিয়ারিং ছিল আগামী 10 জানুয়ারি, আপনারা শুনেছেন। আমরা এই ভিডিওর শেষ দিকে আপনাদেরকে সেই জিনিসটা শোনাবো। তো দেখুন এখানে সব সিবিআই এর রিপোর্ট অনুযায়ী ওএমআর ডেস্ট্রয় করা হয়েছে, সেখানে ওএমআর এর স্ক্যান কপি রাখা হয়নি। তো এই যে মামলাটা দেখুন, 26,000 শিক্ষক মানে নিযুক্তি মামলা, 32,000 প্রাইমারি টিচার্স নিযুক্তি মামলা, মানে এই যে ব্যাপারটা রয়েছে যে তাদের যেহেতু চাকরি গেছে 26,000, এদিকে রয়েছে প্রাইমারি টিচারের 32,000, পুরো ব্যাপারটা দেখুন সেম। একই জিনিস দেখুন প্রাইমারিতে মানে ওএমআর ব্যাপারটা নেই। এখানে কিন্তু দুটো ক্ষেত্রেই ওএমআর কে ডেস্ট্রয় করা হয়েছে। তাহলে এসএসসির যদি আজকে এই অবস্থা হয়ে দাঁড়ায় যে আগামী 15 জানুয়ারি কি হবে, তাদের চাকরি থাকবে না চাকরি চলে যাবে, এখানে তো কিছু জনের চাকরি যাবে এটা নিশ্চিত। মানে আপনারা ধরে নিতে পারেন অযোগ্য যারা ছিল তাদের চাকরি যাবে, টেন্টেড ক্যান্ডিডেট। তো এখানে তো টেন্টেড নন টেন্টেড বাছা মানে মুশকিল। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে যদি এসএসসির আজকে এই অবস্থা হয়, কিন্তু আগামী দিনে প্রাইমারি অস্তিত্ব বিপন্ন হতে চলছে।
তো দেখুন বাংলার বুকে সত্যি শিক্ষা ব্যবস্থায় একেবারে একটা মানে যা ইচ্ছে তাই অবস্থা। তো অনাদায়ে মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা পশ্চিমবঙ্গ সরকারকে এর বিরুদ্ধে মানে সঠিক পদক্ষেপ নিতে হবে, নতুবা আগামী দিনে আজকে যেমন ধরুন মানে প্রাইমারি এসএসসির চাকরি বিপন্ন, ঠিক সে একই রকম ভাবে প্রাইমারি অর্থাৎ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের চাকরিও কিন্তু অস্তিত্বের সম্মুখীন মানে সংকটে পড়ে যাচ্ছে। আগামী দিনে কি হতে পারে জানি না, কারণ প্রতিটি বিচারপতির মানে যে একই কথা যে চাকরি কিন্তু যাচ্ছেই। তো যাই হোক, পর্ষদকে কিন্তু এখানে অবশ্যই রুখে দাঁড়াতে হবে, যে এর সঠিক তথ্য প্রমাণ দিতে হবে, কারণ সিবিআই রিপোর্টে পুরো একেবারে মানে ভেতর থেকে সব তথ্য বেরিয়ে এসেছে। প্রাইমারি মানে পর্ষদের যা অবস্থা, তাতে করে প্রাইমারি টিচারদের চাকরি বাঁচানো প্রায় মানে মুশকিল হয়ে পড়ছে আগামী দিনে কিন্তু। তো চলুন দেখে নেওয়া যাক বিশ্বজিৎ বসু আইন মানে মাননীয় বিচারপতি তিনি কি বলেছেন। Filed a detailed report saying that these OMR sheets have been destroyed without any authority. Persons who have failed subsequently after destruction, they have been declared pass. They have also named candidates, CBI in its report, that these are the candidates in exchange of money. This candidate has secured 60 by giving money. Board is not responsible for the same. For 2017. For 27. For 2014, it has been destroyed and destroyed illegally. And furthermore, no scan copy was kept. What was prepared, my lord? I am showing only one digitized copy. Only one copy, your lordship will understand. Page 40. Kindly come to lordship, page 40. They are saying that this is the digitized copy of a OMR sheet. Your lordship knows that this cannot be a digitized copy. Digitized copy means scanned copy of the original. This is a hand Marks out of 83. Now, my lord, your lordship has seen the roll number and the name. Now, lordship, kindly see page 40 of the same person. In the digitized copy, it is showing I have secured 75. This is what has been done, my lord. Securing 83, I would have qualified. I simply you want that OMR, original OMR. OMR has to be produced. Board is saying we have destroyed. If the destruction is illegal and if it is found it has been destroyed with a malafide intention, I cannot be left remediless, my lord. Either I should be compensated or the entire thing should go and it should be done de novo. This is an example, my lord. Now, this is the order of the coordinate bench, almost covering your issue. Yes, that should be hard, my lords, together. But before that, the appeal. Before the, I say, my lord, 3 appeals, my lord. 2 by candidates, 1 by board. One of the appeals by candidate dismissed. Appeal by candidate means appeal by the persons who are working. Successful candidates. Successful candidates. One appeal dismissed, another appeal is still pending. When it was taken up, prima facie, they said that I want to satisfy. It was not, the bench was not satisfied, to adjournment. It is still pending, and board prefer an appeal, my lord. As far as my knowledge goes, my lord, regarding the expenses that they will not. So board principally agreed that the board can. আরে সিবিআই যেটা বললো না তোমাদের খরচা দিতে হবে, সিবিআই যা করবে, দ্যাট অ্যাপিল ইজ পেন্ডিং, মানে স্টিল পেন্ডিং। ইয়েস, পেন্ডিং। তোমরা শুধু কস্টটা নিয়ে করেছো, এক্সপেন্সেস দেবে। For the other appeal challenging the order of the learned single judge, because the learned single judge has touched almost all points, formulated the points. Yes. So unless that appeal is heard, Mr. Dasgupta, at this stage, it would not be proper to go into those questions again. At best, these matter can be heard along with the other two pending matters. My lord, may I make one humble submission? Your lordship, not tag all the matter together. Your lordship, there are so many matters, my lord, tag together. But this order, how can I avoid this order? Yes, your lordship, kindly see the order, first 2 pages. So many writ petitions are, my lord, tagged together. My lord, my lord, when this matter will be taken up before your lordship or will come up for hearing before your lordship, we will, my lord, definitely, my lord, subject to correction of your lordship, we will submit before your lordship. Lordship, hear one writ petition. Anyone,
one writ petition. No, no, Because, my lord, the club matter, my lord, is very difficult for us. No. Let us understand. One matter is scooped out. That this Exactly, will my lord. cover every situation. every situation. Or only difficulty is, my lord, your lordship will definitely heard one matter. We will also not place one matter. But, my lord, suppose the document I have shown here in this petition, my lord, page 38 and 40. There will be a compilation. No, no, then there has to be a compilation for which your lordship will depend on the No, let compilation. me understand the point. The point is that you are an unsuccessful TET candidate of 2014 TET. Yes. Your grievance is, since these are the things from where you are asked to provide the original. They said original destroyed. Now you have been scan copy, alleged scan copy provided. You are showing the scan copy is not the correct position, and my confidence has gone on the board because of this situation. Now, if the OMRs are already been destroyed, let us take this thing. Yes. Have already been destroyed, and if the destruction is not cannot be justified, then if it is two aspects: person responsible for such destruction, whether is been booked in any criminal case in relation to that. If it is not, if there is a criminality, that should be taken care of Separately. That is a separate. right. Now either you should be declared qualified as a whole, or the production of acceptable things in the absence of the OMRs. It is for the board to satisfy you. This is your exact result. Exact result. If they can, they will. If they cannot, two options open. One, they can declare everyone, since the lost, I declare everyone is qualified one. Or they have to cancel the entire thing altogether. It is up to choice of the board. But it all depends upon the outcome of the appeal. What is the stage of the appeal? My lord,